নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ কিচেন ডিলাইট। আজকে আমি আপনাদেরকে একটা বিচির তরকারি রান্না করে দেখাবো, শিমের বিচি নিরামিষভাবে। আমি এখানে শিম দেব, বেগুন দেব, আদা বাটা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এইসব দিয়ে শিমের বিচিটা আমি নিরামিষভাবে রান্না করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি শিমের বিচিগুলোকে এখন সিদ্ধতে বসালাম। আমি ফিরছি শিমের বিচিগুলো সিদ্ধ করে দেখো। আমি এখন পাঁচফোড়ন দিচ্ছি, তারপরে এরপর আমি শিম দিব। পাঁচফোড়নগুলো হালকা লাল হলে দেন শিমটা দিয়ে এরপর আমি ফিরে আসছি। এখন আমি এখানে মরিচ দিব আমার স্বাদ অনুযায়ী। এরপর হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এরপরে কাঁচা মরিচ, এরপর স্বাদ মতো নুন। সবই দিলাম। আমার বিচিগুলো আমি হাফ সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আমি এটা কষানোর পরে আবার ফিরে আসছি। আমি এখানে আদা দিচ্ছি। আদাটা আমি থেতলে নিয়েছিলাম। এরপর দিব বেগুন, এরপর দেব টমেটো, সবকিছু দিয়ে আমি কষানোর পরে বিচিতে দেওয়ার পরে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। আমি আমার তরকারিগুলো সব মিশিয়ে দিয়েছি। দেখুন আমার বিচিও প্রায় 85% সিদ্ধ। এখন জাস্ট কয়েকটা বলক উঠলে তারপরে আমি তরকারিটা নামাবো। কিন্তু এই বেগুন, তারপর টমেটো আর শিম আমি আলাদা করে একটু সিদ্ধ করে নিয়েছি। তরকারি তো দেখলেনই, এবার আমার তরকারি ফাইনাল লুকটা দেখবেন, চলুন দেখুন। এটাই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে আপনাদের সামনে। নিরামিষভাবে এভাবে রান্না করি, আবার যখন আমিষ করে রান্না করা যায় তখন ওখানে আমরা শুটকি ইউজ করি, অনেক সময় চিংড়ি ইউজ করি, কিন্তু আমরা নিরামিষ করে খেলে এভাবেই রান্না করি। আমি যেভাবে রান্না করেছি আপনারা ওভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।